প্রিয় ক্লাস দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য একদম একটা সুন্দর একটা টপিক নিয়ে আজকের আমি ক্লাস তোমাদের জন্য বাংলার জন্য যে অনেকের চিন্তা থাকে যে কি করে গল্প, কবিতা বা নাটক বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, যেহেতু বাংলা একটা বিরাট বড় সিলেবাস, সব থেকে সমস্যার জায়গাটা হচ্ছে বাংলায় অনেক কিছু অনেকটা ভাগ থাকে। তো সেই জায়গাটাকে একটু আমি জাস্ট এই বিষয়গুলোকে একটু কনসেপ্ট একটু ধারণা দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিও করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত তোমরা দেখবে। দেখো, আমি মনে লিখেছি দ্বাদশ শ্রেণী 2025-এর বাংলা যারা পরীক্ষা দিচ্ছে গল্প, ভারতবর্ষ সৈয়দ মুস্তফা সিরাজের লেখা, কে বাঁচায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, ভাত মহাশ্বেতা দেবীর লেখা কবিতা দিয়েছি। এখানে দেখো তিনটে গল্প আছে, ছোট গল্প তিনটে। এই তিনটে ছোট গল্প থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এবারের জন্য এখানে আমি বোর্ডে লিখেছি, দেখো মহাশ্বেতা দেবী এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কে বাঁচায় আর ভাত, এই দুটো কিন্তু 2024-এ দুটো থেকে দুটো প্রশ্ন পড়েছে, একটা লিখতে হয় লিখেছে। তো একটা কিন্তু তোমাদেরকে 2024-এর দুটো থেকে একটা লিখতে হয় লিখেছে, পড়ে গেছে। তাহলে এবারে দেখো, এবারে কিন্তু ভারতবর্ষ ফাঁকা হয়ে গেল, ভারতবর্ষ তো ছিল না। তাহলে এবারে যদি কোনো ছাত্রছাত্রী শুধু ভারতবর্ষ করে, স্রেফ অনলি যদি ভারতবর্ষ কেউ করে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে 100%-এ কিন্তু এখান থেকে কিন্তু একটা গল্প করলে কমন পেয়ে যাচ্ছে বড় প্রশ্ন মান 5-এ শিওর। আর কি হচ্ছে, ভারতবর্ষ করলে যেমন মান 5-এর প্রশ্ন পাবে, তেমনি এমসিকিউ এসএকিউ থেকে প্রশ্ন তো পেয়েই যাচ্ছে। আর এই বাকি দুটো গল্প আছে, এই গল্প দুটো থেকে শর্ট প্রশ্নের জন্য করে যাবে। তাহলে মান 5-এর জন্য এইগুলো আর করা লাগছে না আমাকে। আমি তাহলে কি করব, আমার ছাত্রছাত্রী বা যারা আমাদেরকে দেখো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই গল্পটা অর্থাৎ ভারতবর্ষটাকে লাইন বাই লাইন ধরে ধরে পড়বে, যেন এখান থেকেই টার্গেট থাকবে প্রশ্নটা উত্তর আমার করে আসে। তাহলে একটা করলে কমন পেয়ে যাচ্ছে শিওর। এবারে চলে আসি কবিতায়। এখানে দেখো 5টা কবিতা আছে। রূপনারায়ণের কুলে, ক্রন্দনয় জননীর পাশে, শিকার, মৌমাদ্দেশ, আমি দেখি। তো এখানে দেখো আমি একদম প্রথম ফার্স্ট যে তিনটে কবিতা আছে পরপর এখানে দেখো 2025-এর জন্য খুব ইম্পর্টেন্ট। এদিক থেকে দেখো সমস্যানের এই কবিতা, মৌমাদ্দেশ আর আমি দেখি, এই দুটো কবিতা আছে। এই দুটো কবিতা কিন্তু 2024-এ কিন্তু পড়ে গেছে। তাহলে বুঝতে পারছো এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে তিনটে থেকে অনেকের প্রশ্ন থাকতে পারে যে দুটো তো থাকবে, তাহলে তিনটে কবিতা। এখান থেকে আমি বলছি, এখান থেকে রূপনারায়ণের কুলে আর কেউ যদি এই শিকারটা করে যায়, আমার যতটুকু ধারণা রূপনারায়ণের কুলে আর শিকার থেকে দুটো প্রশ্ন থাকবে। এখান থেকে কিন্তু একটা শিওর কমন পাবে। তাহলে দুটো কবিতা যদিও বা কেউ করে, একটা যদি কেউ বাদ দেয়, কেউ হয়তো রূপনারায়ণের কুলে করতে পারে, স্বীকার করতে পারে, কেউ দেখা যাচ্ছে রূপনারায়ণের কুলে ক্রন্দনয় জননীর করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে একটা আমি শিওর কমন পেয়েই যাচ্ছি। এখন আমার একটা লিখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুটো করলে একটা কমন শিওর পাচ্ছি আমি। আর বাকি যে দুটো কবিতা আছে, এই দুটো কবিতা শর্ট প্রশ্নের জন্য এমনি তোমরা দেখে যাবে। তাহলে বড় প্রশ্নের জন্য কিন্তু দুটো কবিতা করলে আমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছি। তাহলে এই একটা সহজ সিস্টেম একটা বলে দিলাম, এখান থেকে এভাবে করে যাবে। তাহলে অনেকটা চাপ কমে যাচ্ছে তোমাদের জন্য, বড় প্রশ্নের জন্য এগুলো করা লাগছে না। এরপরে চলে আসি আমরা রচনাটা, একটা বিরাট বড় ভাইটাল জায়গা, কারণ এখানে 10টা নম্বর উচ্চ মাধ্যমিকের জন্য যে একটা রচনায় একটা বিরাট একটা অনেক পরিমাণ, একটা বড় পরিমাণ একটা নাম্বার কিন্তু এই জায়গাটা থেকে যায়। তো এই জায়গাটা অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী গুলিয়ে ফেলে, লেখার সমস্যা হয়। তো এখানে 4টে আইটেম তোমাদের থাকবে। তার মধ্যে আমি আমার স্টুডেন্ট বা আরো যারা আছো তোমাদের জন্য প্রত্যেকেরই বলছি, আমি এখানে এই দুটো আইটেমটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই দুটো আইটেমটাকে যে কোনো একটা আইটেম ফলো করবে। দেখো কিছু বড় বড় বৃহৎ মহান ব্যক্তি, মনি ঋষিদের কিছু জীবনী এখানে থাকবে। তো তাদেরকে তাদের পয়েন্ট দেওয়া থাকবে, পরীক্ষার তোমার প্রশ্নপত্রে পয়েন্টস দেওয়া থাকবে। সেই পয়েন্টসগুলোর উপরে বেস করে সেই পয়েন্টসগুলোকে দেখবে, পয়েন্টসগুলোকে সেখানে ভূমিকা দিয়ে তাদের জীবনী, তাদের জন্ম, মৃত্যু, সাল, তারিখ, বাবা মায়ের নাম, কোথায় কি করেছিল, সমস্ত কিছু ছোট ছোট করে সেইগুলো দেওয়া থাকবে। সেইটাকে কিন্তু তোমাদের কিন্তু বড় করে লিখতে হবে, বড় আকারে। তো কয়েকজনের নাম আমি এখানে দিয়েছি, এবারের জন্য আশা করছি এর মধ্যে দিয়ে থাকবে। আর না থাকলেও তোমরা এর মধ্যে কিন্তু লিখতে পারবে। যেমন তোমার স্বামী বিবেকানন্দ, সৈয়দ মুস্তফা আলী, জীবনানন্দ দাস, মহাশ্বেতা দেবী আর ভগিনী নিবেদিতা। তো এই 5টার মধ্যে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ থাকবে। তো এই জীবনীগুলো, এনাদের জীবনীগুলো এই মহান ব্যক্তিদের জীবনীগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে, তাহলে কিন্তু প্রশ্নগুলোর উত্তরগুলো লিখতে পারবে। আর একটা আইটেম যেটা আমি মানস মানচিত্র দিয়ে যেটা করতে হয়, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখো তোমাদের
যে রচনার আমি একটা একটা পার্ট বলছিলাম আমি, যেটা মানুষ মানচিত্র দিয়ে এখানে কিন্তু প্রশ্ন এভাবে থাকে, একটা একটা স্ট্রাকচার তৈরি করে দিয়ে তার কিছু পয়েন্টস দিয়ে দেবে, সেই পয়েন্টসগুলোর উপর বেস করে কিন্তু তোমাকে কিন্তু রচনার আকারে লিখতে হবে। যেমন এবারের জন্য খুব ইম্পর্টেন্ট বিশ্ব উষ্ণায়ন, আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা, বাংলার উৎসব, আর শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা, আর ভ্রমণের মূল্য। তাহলে এই পাঁচটা কিন্তু তোমাদের স্ট্রাকচার, ওখানে কিন্তু একটা পয়েন্টস করে দেওয়া থাকবে, সেইটাকে দিয়ে কিন্তু দেখে দেখে কিন্তু এটাকে একটা বড় আকারে লিখতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আছে, এইটা অনেক স্টুডেন্ট অনেকভাবে বুঝতে পারে না। আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা যে গল্পটা একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তো এখানে এবার দেখো মোট ওই টেক্সট বইতে অনেক গল্প আছে, তো অনেক গল্পের মধ্যে তোমাদের পাঠ্যসূচিতে 5টা গল্প আছে, 1 2 3 4, গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, আর হাত বাড়াও। এই যে 5টা গল্প আছে, এই 5টা গল্পের মধ্যে যে দেখো 5টা গল্পের মধ্যে কিন্তু তোমার দুটো গল্প কিন্তু এবারে পড়ে গেছে, গারো পাহাড়ের নিচে 24-এ পড়েছে, আর হাত বাড়াও পড়েছে। তাহলে ফার্স্ট আর লাস্ট দুটো পড়ে গেছে, মাঝখানে যে 3টে আছে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, আর মেঘের গায়ে জেলখানা, এই যে 3টে গল্প আছে এবারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই 3টে গল্প যদি আমরা 3টে গল্প থেকে কেউ যদি মনে করে আমি এটা করব আর এটা করব, তাহলেও কিন্তু কমন পাবে। আবার কেউ যদি মনে করে আমি এটা করব আর এটা করব, তাও কিন্তু কমন পাবে, মানে দুটো করলে একটা কমন পাচ্ছে, এটা সিস্টেম। তো এখানে যে প্রশ্নগুলো, যেমন ছাতির বদলে হাতি গল্পে একটা প্রশ্ন আছে, হাতি বেগার প্রথা কি, সাপোজ প্রশ্নটা পড়লো, তো সেই প্রশ্নটাকে দিয়ে হাতি বেগার প্রথা কি প্রশ্নটাকে দিয়ে তোমাকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? লেখকের নাম উল্লেখ করে, এটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেই সহায়ক গ্রন্থে বা কিভাবে সেই একটা ছাতির বিনিময়ে কিভাবে একটা হাতির মূল্য দাম কিভাবে মানে অর্জন করেছিল বা নিয়েছিল, সেইভাবে কিন্তু এখান থেকে কিন্তু উত্তরটা কিন্তু লিখতে হবে। তারপরে দেখো আমরা এরপরে চলে আসি নাটক। দুটো নাটক আছে, তোমরা প্রত্যেকেই জানো, বিবাহ আর নানা রঙের দিন। এখানে কিন্তু একটা মজার বিষয়, দুটো থেকে দুটো প্রশ্নই থাকবে, এখান থেকেও একটা প্রশ্ন থাকবে, এখান থেকেও একটা প্রশ্ন থাকবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে যার যদি কারো যদি নানা রঙের দিন ভালো লাগে সে নানা রঙের দিনটা করবে, আর যদি কেউ বিবাহ ভালো লাগে সে বিবাহটা করতে পারে। তাহলে যে কোনো একটা করলে কিন্তু কমন পেয়ে যাচ্ছে, এখানে কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। তারপরে অলৌকিক, একটা ভারতীয় গল্প আছে অলৌকিকটা, কর্তা সিং দুগ্গলে লেখা। তো এখানে যদি কেউ মনে করে আমি এই গল্পটা করবো, তাহলে সেই গল্পটা করতে পারবে। এর অরে কিন্তু পড়তে দেন এমন এক মজুরের প্রশ্ন, এটা বেটল ব্রেক্টের লেখা একটা কবিতা, আন্তর্জাতিক কবিতা, খুব ভালো কবিতা, আমার তো খুবই ভালো লাগে। তো কেউ যদি মনে করে কবিতাটা করব, তাহলে কবিতা করতে পারে, আর কেউ যদি মনে করে অলৌকিক গল্পটা করব, তাহলে কিন্তু গল্পটা করতে পারবে। তাহলে এখান থেকে একটা 5 নম্বর, তো এখানে একটা 5 নম্বর আছে নাটকে, এটা পেয়ে যাচ্ছি, এখানে একটা 5 নম্বরে পেয়ে যাচ্ছি, এটা 5 এখান থেকে একটা 5 নম্বর পেয়ে যাচ্ছি। তো এইভাবে